বাঙালির অনেক পছন্দের খাবার হলো সিঙ্গারা। তো আমরা অনেকেই আছি যারা দোকানের মতো করে সিঙ্গারা বানাতে পারি না। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম দোকানের মতো করে সিঙ্গারা বানানোর খুব সহজ একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সিঙ্গারা তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে তৈরি করে নিতে হবে সিঙ্গারার ভেতরের আলুর পুর। আলুর পুর তৈরি করার জন্য আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তেলের মধ্যে দারচিনি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে কিছুক্ষণ পরেই আমি অ্যাড করব বাদাম। বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে, বাদাম দিলে কিন্তু এই আলুর পুরের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। পরে আমি আলুর ভিতরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। এদিকে আটার ডো তৈরি করার জন্য আটার মধ্যে সামান্য একটু কালো জিরা দিতে হবে আর পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে। পরে নরমাল পানি দিয়ে আস্তে আস্তে আটার ডোটা তৈরি করে নিতে হবে। আটার ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এইদিকে আমার আলুর পুরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। পরে এইদিকে আমি আটার ডো থেকে কয়েকটা রুটি বানানোর জন্য এরকম ছোট ছোট করে ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি 1 কাপ সমপরিমাণ আটা নিয়েছিলাম। এখান থেকে আমি 5টা ডো তৈরি করলাম। 5টা রুটি বেলে নিব। একটা রুটি থেকে 2টা করে সিঙ্গারা হবে, তো 5টা রুটি থেকে আমি প্রায় 10টার মতো সিঙ্গারা বানাতে পারবো। এখানে কিন্তু লম্বা লম্বি করে একটা রুটি বেলে নিতে হবে, তারপরে মাঝখান থেকে ভাগ করে সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার এই ভাঁজটা শেখা কিন্তু অনেক বেশি জরুরি। তো ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে একটা অংশ নিয়ে আমি এইভাবে কোণের মতো শেপ দিয়ে তারপরে আলুর পুরটা ভেতরে দিয়ে সিঙ্গারার চারপাশে হাতে একটু পানি নিয়ে পানি লাগিয়ে এভাবে ফিল করে দিয়ে পাঁচটা উল্টে দিলেই হয়ে যাবে একদম দোকানের মতন সিঙ্গারার শেপ। এই যে আমার একে একে সবগুলো সিঙ্গারা বানানো শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি কড়াইয়ে তেল দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তেলটা মিডিয়াম আঁচে রেখে তারপরে চুলার হিটটা লো হিটে রেখে আস্তে আস্তে সিঙ্গারাগুলো সব তেলের মধ্যে দিয়ে লো হিটে রেখে আমি অনেকটা সময় নিয়ে সিঙ্গারাগুলো একটু ভেজে নিব। চুলার জাল একদমই লো হিটে রেখে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে অনেকটা সময় নিয়ে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন টাইম নিয়ে সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। সিঙ্গারাগুলোতে যতক্ষণ না একদম প্রপার কালার আসবে ততক্ষণ পর্যন্ত সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আর ওদিকে সিঙ্গারার আলুর পুর যে তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। চিনি অ্যাড করলেও কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়, এজন্যই চিনি অ্যাড করেছি। আলুর পুরের মধ্যে অবশ্যই ভাজা বাদামগুলো অ্যাড করার চেষ্টা করবেন। ভাজা বাদাম দোকানে কিনতে পাওয়া যায়। বাদাম দিলে সিঙ্গারার আলুর পুরের মধ্যে সিঙ্গারাটা খেতে কিন্তু একদমই দোকানের মতো স্বাদ হয়। এই যে আমার সিঙ্গারা একদম তৈরি খাওয়ার জন্য। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।